টানা বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলেও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এটি আরো খবর জানবো বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, পাহাড় ধসের শঙ্কার কথা বলা হচ্ছে, কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? মিলা আসলে দীর্ঘদিন তীব্র তাপদাহের পরে যখন বৃষ্টিপাত এবং থেমে থেমে এবং ভারী বর্ষণ শুরু হয়েছে, এর কারণে কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় যে পাহাড়ের মাটি ফাটল দেখা দিয়েছিল বা দীর্ঘদিন ধরে যে ফাটা এবং গরমে হিটের কারণে পাহাড়ের মাটি যে ফাঁকা অবস্থা তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত পানি প্রবাহ হওয়ার কারণে বিভিন্ন জায়গাগুলোতে ছোট বড় পাহাড় ধসের সংখ্যা যেমন বেড়েছে, পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারাও কিন্তু আসলে পড়েছে অনেকটা আসলে ঝুঁকির মধ্যে। আমরা লক্ষ্য করছি বান্দরবানের যে ৭ উপজেলার ২ পৌরসভা ৩৪ ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে, যাতে মানুষ ঝুঁকিপূর্ণভাবে যেখানে বসবাস করছে সেই জায়গাগুলো থেকে যাতে মানুষ সরে যায়। আমরা কথা বলেছিলাম মৃত্তিকা ও পানি সংরক্ষণের যে বৈজ্ঞানিক কর্মকর্তা, ওনার সাথে উনি আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে পাহাড়ের যে পাদদেশে মানুষ বসবাস করছে তারা আসলে দীর্ঘদিন ধরে একই অবস্থায় থাকা এবং বিভিন্ন জায়গায় আসলে পাহাড় কর্তনের কারণে কিন্তু শুষ্ক মৌসুমে যে পাহাড়গুলো কাটা হয়, সেই পাহাড়গুলো কাটার কারণে অন্য পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটছে বলে আর আমাদের তারা বলছে। পাশাপাশি এই যে গত কয়েকদিন ধরে টানা বর্ষণ হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটি পাহাড় ধসের আরো সংখ্যা বাড়িয়েছে বলেও জানিয়েছে মৃত্তিকা এবং পানি সংরক্ষণ কর্মকর্তারা। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, গত কয়েকদিন ধরে প্রায় সপ্তাহখানিক ধরে রাতে এবং সকালে বিভিন্ন সময় থেমে থেমে কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো ভারী বর্ষণ হচ্ছে। এটির কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা যেমন ঝুঁকিতে রয়েছে, পাশাপাশি প্রশাসনেরও আমরা দেখেছি সতর্কতা অবস্থা জারি করেছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় তথ্য অফিস সহ বিভিন্ন মাধ্যমে আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সেই জায়গাগুলোতে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তবে আমরা যে তথ্যটি পেয়েছি, জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানে প্রায় ২,০০০ মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার কথা থাকলেও তাদের জরিপে, তবে আমরা বেসরকারি তথ্য মতে যেটি জানিয়েছি, বান্দরবানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অলিখিতভাবে অজরিপকৃত প্রায় ১০,০০০-এর অধিক মানুষ এখনো ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে। সেই সমস্ত মানুষের কারণে মানুষের যে বসবাস সেটি যেমন অনিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে, পাশাপাশি পাহাড়ের যে পাদদেশে এবং পাহাড়ের যে দল নামছে, সেই দলের কারণে পাহাড়ের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের সংখ্যা বেড়েছে এবং পাহাড়ের বিভিন্ন জায়গাগুলোতে ছোটখাটো বিভিন্ন স্লেডিং হচ্ছে। এটির কারণে পাহাড়ের ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় অনুরোধ করা হচ্ছে। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।